দেখো এই হচ্ছে সেই জিনিসটা, দারুণ হয়েছে শাড়িটা। দিদিভাইকে অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা শাড়ি গিফট করার জন্য। দিদিভাই তো এখানে থাকে না, ব্যাঙ্গালোরে থাকে, ওখানে কাজ। ওই অনেকদিন পরে মাছ মাংস খেয়ে আমার মানে হজম হয়নি। আর কি খাবার নিয়ে এসছো? আমার জন্য? আমি তো ওষুধ খাই না। কি জন্য আনলে ওষুধ? সারা রাত থাকলে ভালো হয়। ওর মার সঙ্গে ঝগড়া হচ্ছে। ও গুড মর্নিং ফ্রেন্ডস, আমি শিউলি। আমার ইউটিউব চ্যানেল শিউলিস লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি মোটামুটি ভালো আছি। তোমরা সবাই জানো, গত ভিডিওতে দেখেছিলে যে আমার শরীর খুব একটা ভালো নেই। ওই অনেক দিন পরে মাছ মাংস খেয়ে আমার মানে হজম হয়নি একদমই। কালকে সারা রাত প্রচণ্ড অসুবিধা হয়েছে, সবসময় পেট ব্যথা করছে। অনেক দিন পরে খেয়েছি এই জন্যে, আর একটু মানে মন কেমন কেমন করছিল, তবুও জোর করে খেয়েছি, ওই জন্যে হয়তো এই অসুবিধাটা হয়েছে। কিন্তু দুপুরে যখন খেয়েছি বা সন্ধেবেলা পর্যন্ত কোনো অসুবিধা হয়নি। রাত্রি 12টা সাড়ে 12টার পর থেকে সমস্যাটা দেখা দিয়েছে। তা আমার হয়তো ওষুধ খেতে হবে, কারণ ওষুধ না খেলে ঠিক হবে না, বেশি বেশি হয়ে গেছে। আর মা চিড়ে ভিজিয়ে রেখেছে আর নুন চিনির জল করে রেখেছে, ওইগুলো খাবো। দেখা যাক কি হয়, আর আজকে সারাদিনটা কি করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি এখন এই ছাদে এলাম স্নান করে, আর স্নান না করলেও যেন কীরকম একটা অস্বস্তি হচ্ছিল শরীরের মধ্যে, ওই জন্যে স্নান করলাম। আর আজকে সকাল থেকে সেরকম একটা রোদ ওঠেনি, কিন্তু এখন দেখো একটু রোদ উঠেছে। আমি এই ছাদে এলাম সবে, শরীরটা একদম দুর্বল লাগছে, মানে এখনও মনে হচ্ছে আমি সিঁড়ি দিয়ে উঠছি, আমার কষ্ট হচ্ছে এরকম। কি জানি, আমি মনে হয় ওই সমস্ত খাবার মানে মাছ মাংস হয়তো আর খেতেই পারবো না, এরকম মানে অভ্যাস হয়ে গেছে সবজি খেয়ে খেয়ে না। ওই মাছ মাংস আমি আর হজম করার ক্ষমতা হারিয়ে ফেলেছি, হয়তো এরকম হচ্ছে। তো চলো সারাদিনটা কি করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ও এখন উঠলো, ওরও তো সারা রাত ঘুম হয়নি, আমিও ঘুমাইনি। ও উঠে এখন বাজারে গেল ওষুধ আনতে আমার জন্যে, আর সোনা বাবাকেও নিয়ে গেছে। তো ওরা আসুক, তারপরে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি। দেখো সোনা বাবা ওর মামার সাথে গেছিল বাজারে, চলে এসেছে। আর কি খাবার নিয়ে এসছো আমার জন্যে? আমার ওই খেলে কি হবে? চকলেট চিপস। আর কি বলছিল? চিপস আর চিপস কিনে দেয়নি, তাই জন্য কি করছিলে বলো একটু দেখো। কিরকম আরেকবার দেখো। দোকানে দোকানে সবার সামনে? হ্যাঁ সবার সামনে পুরো। ওরও তো পেট খারাপ, ওরকম করছে সেই যেই দেবো না বলেছি। আর ওরও পেট খারাপ, আমারও পেট খারাপ, জেঠিমার পেট খারাপ, সবার। দাঁড়া আমি তুলে দিচ্ছি, দাঁড়া। দোকানে সবাই আবার কি আমার শরীর খারাপ কি আনলে তা? আমার শরীর ও তোমার বকা যাবে না, ওর বকলে কেন? হ্যাঁ ঠিক আছে আমি বকবো না বাবা। আমি তো দুষ্টু না, আমি তো ভালো বাবা। আমার ভয় লাগছে বাবা। তুমি যে দোকানে ওরকম করলে তা কি লোকে তো খারাপ ভাববে, তাই না? ভাববে না হ্যাঁ আর করবে না, পারবো না তার উরি বাবা বাবা। এই চিপসটা কিন্তু খাওয়া যাবে না, তোমার পেট ঠিক হলে তারপরে, ঠিক আছে? আর আমার জন্য কি আনলে দেখি বাবা? ও পরে দেখাচ্ছি। ব্রিটানিয়া বিস্কুট, বাবা। আসো। কি পকেটে কিছু নেই? কিছু দেখাচ্ছি, আসো ওইটা নিয়ে আসো। ও আচ্ছা ওষুধ। ও আমার জন্য? ও তোমার তো কিচ্ছু মনে নেই, দেখলে? মামার কিচ্ছু মনে থাকে না, তাই না? ওই দেখো, দেখো আমার জন্য ওষুধ মামার মনে ছিল না, আর ওর মনে আছে, পকেটে খুঁজছে। হ্যাঁ বলছি জিনিসটা দেখাচ্ছি। হ্যাঁ চলো চলো দেখি, দাও বম্মার কাছে দাও। বাবা কত লক্ষ্মী, দোকানে কি জানে ওরা পরে বাবা। বাবা বাবা এইসব ওষুধ ছিল না বাড়ি
নাকি? ছিল, পুরনো হয়তো ছিল, বুঝলে? ও নিয়ে আনো। আগে গ্যাস। দেখো এই ওষুধ আবার খেতে হবে আমাকে। ওষুধ খেতে একদমই আমি ভালোবাসি না, এইসব গ্যাসের ওষুধ। তুমি এই ওষুধ আনলে তো আমার জন্য? আমি তো ওষুধ খাই না। কি জন্য আনলে ওষুধ? তোমার তোমার তাই তোমার হ্যাঁ তাই তুমি। ও আমার শরীর খারাপ তাই? দেখো বলো মামির জন্য আমি ওষুধ এনেছি, বলো। এই তো পড়ে গেছে। বলো মামির জন্য ওষুধ এনেছি, দেখাও সবাইকে। মশা কামড়াচ্ছে। ওঠো ওঠো ওঠো, উপরে ওঠো। হ্যাঁ দেখাও, বলো মামির জন্য ওষুধ। মামি শরীর খারাপ, তাই। তো সবাইকে গুড মর্নিং বলো। গুড মর্নিং। সবাই কেমন আছো? বলো আমি ভালো আছি। বলো একটু একটু শরীর খারাপ, তাই। বলো আমি, বলো আমার শরীর খারাপ, মামিরও শরীর খারাপ, দুজনের শরীর খারাপ। হ্যাঁ কি বলো? তো তুমি তোমার মায়ের টিপ পড়লে, লাল টিপ? দেখি দেখি, ও বাবা দেখো মায়ের টিপ করে নিয়েছে। আর বাজারে গিয়ে কেমন করলে? চিপস দেবে না তাই? চিপস দেবে না বলছিল তাই? চিপস এখন কিন্তু খাওয়া যাবে না। হ্যাঁ এখন তোমার শরীর ঠিক হলে তারপরে রেখে দেবে মায়ের কাছে। দাও ওষুধ খেয়ে, ওষুধ খাই আমি, দাও। আর চিড়ে খাবো আমি এখন। চিড়ে খাবো, তুমি খাবে? এখন দেখো এই নুন চিনির জল খাবো আর ব্রিটানিয়া বিস্কুট, এগুলো খাবো। ও নিয়ে এসছি বাজার থেকে চিড়ে, তারপরে ব্রিটানিয়া বিস্কুট, অনেক কিছু এনেছি। এখন দেখো ব্রেকফাস্ট করে নিচ্ছে ঠাম্মা, আলুর তরকারি, রুটি এইসব করেছিল। আর আমি তো এইসব খেতে পারবো না আজকে, ওই জন্য আমার জন্য চিড়ে ভিজিয়ে রেখে দিয়েছে ঠাম্মা। আর এখান থেকে আমি খাবো। দেখো অনেকটা চিড়ে ভিজিয়েছে, আমি তো অল্প খাবো এর থেকে। আর এখন এদিকে বাবা বাজার করে নিয়ে চলে এসেছে। দেখো চুনো মাছ এনেছে আর এখানে কই মাছ। আর কই মাছগুলো ঠাম্মা কাটছে। কই মাছ কিন্তু মানে জ্যান্ত মাছ কাটা খুবই কষ্ট হয়, আর এই মাছ কিন্তু দেখো কাটার পরেও লাফাচ্ছে এরকম। ঠাম্মা বলছিল যে খুবই কষ্ট হচ্ছে। এখন দেখো আবার ছাদে এসে বসে আছি। আর সকালে এসেছিলাম, এখন আবার এসে বসে আছি। আর কাঠের কাজ হচ্ছে তো, ওই জন্য একটু আওয়াজ হচ্ছে। আর এদিকে দেখো পাখির ডাকও শুনতে পাচ্ছ। এখন দুপুর হয়ে গেছে কিন্তু পাখি ডাকছে, আমাদের পিছনে গাছ আছে, এই গাছগুলোতে ডাকছে। আর শরীরটা এখন মোটামুটি আছে। আমি ওই ব্রিটানিয়া বিস্কুটও এনেছিল, সেগুলো খেয়েছি। আর চিড়ে ভিজিয়ে খেয়েছি, অল্প একটু খেয়েছি, খেতে একদমই ভালো লাগছে না। আর ওষুধ খেয়েছি, তো দেখা যাক আবার কি হয়। ও তো ঘুমায়নি, দেখো চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে ও বলছিল আমার খুবই ঘুম পাচ্ছে। আমি ওকে বলেছি যে তুমি ঘুমিয়ে থাকো, ও আমি যতবার উঠছি ও ততবার উঠছে আমার সঙ্গে সঙ্গে, এইভাবে। তোমার কাজ আছে? অফিসের কাজ করবে এবার। ওর অফিসের কাজও আছে, ছুটি থাকলেও সেই মানে কিছু কিছু কাজ ওকে করতেই হয়, না হলে হয় না। আর আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো, সেটার জন্য আমি এসেছি। তো চলো এবার জিনিসটা তোমাদেরকে দেখাই। দেখো এই হচ্ছে সেই জিনিসটা। আর পাখি এখনো ডাকা বন্ধ করছে না, পাখি ডেকেই যাচ্ছে। আর এটা হচ্ছে একটা শাড়ি, এটা শ্রীনিকেতন থেকে কেনা, বসিরহাটে। তা শাড়িটা আগে দেখাই তোমাদেরকে, তারপরে এই শাড়িটা কে আমাকে গিফট করেছে সেটাও বলছি। এটা আমাকে একজন গিফট করেছে, এই দেখো। এটা গিফট করেছি অনেক দিন আগে, আমরা যখন গতবার এসেছিলাম
তখন গিফট করেছে জেঠুর বড় মেয়ে, মানে আমার জ্যাঠা শ্বশুরের বড় মেয়ে। ওই দিদিভাই আমাকে গিফট করেছে। তা দিদিভাই এসেছিল সেই সময়, আমরাও ছিলাম, দিদিভাই এসেছিল। আর দিদিভাই আসবে বলে আমরা আরও একদিন বাড়তি ছিলাম যখন আগের বার এসেছিলাম। এবার তারপরে দিদিভাই মনে করে যে আমরা থাকবো, তারপরে দিন বসিরহাটে গেছে, গিয়ে শাড়ি কিনে এনেছে। তারপরে ওই দিনই আমরা দুপুরবেলা বেরিয়ে গেছিলাম বাড়িতে, মানে কলকাতায় চলে গেছিলাম। তারপরে সন্ধেবেলা এসে দেখে আমরা চলে গেছি। তো সেই শাড়িটা সেখান থেকেই ছিল বাড়িতে, তার মধ্যে তো আর আসা হয়নি। তো দিদিভাই এটা আমাকে গিফট করেছে, মানে জেঠুর বড় মেয়ে। এই দেখো, খুলে দেখাই তোমাকে। আমি তো কালকে রাত্রিবেলা একটু দেখেছিলাম, আর এখন এই দেখছি। দেখো কত সুন্দর শাড়িটা, খুব সুন্দর। আর মানে সামনে থেকে আরো বেশি সুন্দর লাগছে, তোমরা কতটা বুঝতে পারছো জানি না, কিন্তু খুব সুন্দর লাগছে। এটা মনে হয় বালুচুরি বা স্বর্ণচুরি ওই টাইপের কিছু হবে। তা আমি ঠিক বুঝতে পারছি না, হয়তো বালুচুরি হবে। তা তোমরা অবশ্যই কিন্তু যদি জানো কমেন্ট করে জানাবে যে এটা কি শাড়ি বলে। আর আমি পুরোটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে ডুয়াল টোন আছে, এটা হচ্ছে অরেঞ্জ আর পিঙ্কের, অরেঞ্জ আর রানি কালার ওর মধ্যে আছে, মানে ডুয়াল টোন। খুব সুন্দর শাড়িটা, আর এত সফট। আর এই সফট শাড়ি তো আমার মানে পরতে খুবই ভালো লাগে। আমি শক্ত শাড়ি পরতে পারি না, আর সিল্কের মধ্যে একদম খুব সুন্দর। ব্লাউজ পিসও আছে, আমি ব্লাউজ পিস কাটিয়ে নেব। দেখো এটা হচ্ছে আঁচল। দারুণ হয়েছে শাড়িটা। দিদিভাইকে অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা শাড়ি গিফট করার জন্য। দিদিভাই তো এখানে থাকে না, ব্যাঙ্গালোরে থাকে, ওখানে কাজ করে, ওখানে থাকে। তা ওই সময় এসেছিল। এই দেখো এটা হচ্ছে আঁচল। দারুণ না বলো? খুব সুন্দর। কালারটাও আমার পছন্দের, খুব ভালো লাগছে। আর এর মধ্যে ব্লাউজ পিসও দেওয়া আছে, ব্লাউজ পিসটা আমি কাটিয়ে নেব। এটা মনে হয় ব্লাউজ পিস, হ্যাঁ এটা ব্লাউজ পিস। আর এই হাতে এটা থাকবে। বেশি আমি খুলছি না, তাহলে ভাঁজ করতে পারবো না আবার। এই দেখো এটা হচ্ছে হাতে থাকবে এখানে, আর এটা হচ্ছে শাড়িটা। এটা কালকে তোমাদেরকে ভেবেছিলাম দেখাবো, কিন্তু আর দেখানো হয়নি। তো আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমার খুব পছন্দ হয়েছে। দিদিভাইকে আরও একবার ধন্যবাদ অনেক। আর দিদিভাই যখন আসবে, আমি যখন থাকবো এখানে, তখন তোমাদেরকে দেখাবো দিদিভাইকে। আর আজকে আবার সব মাছ বাজার হয়েছে, তোমাদেরকে তো দেখালাম। তা দেখা যাক, আমি হয়তো মাছ খেতে পারবো না, তরকারিটা হবে, সেই তরকারিটা দিয়েই খাবো। খুব অসুবিধা হচ্ছে। আর ও বলছে তোমার যেটা পছন্দ সেটাই তুমি খেও। ওরও খুব টেনশন হচ্ছে যে কি হলো কি না হলো। অল্প কিছু হলেই আমি খুবই ভেঙে পড়ি, ওই জন্য ওর খুব টেনশন হয়। আর বাড়িতে আসলেই ওর কিছু না কিছু হয়, একটু হয় শরীর খারাপ হয় বা ওই দাঁতের যন্ত্রণা হয়। তো এবার দেখলাম যে একটু শরীর খারাপ হয়েছে আর ওই উল্টোপাল্টা খাওয়া দাওয়া হয়েছে বাড়িতে। আর আমরা তো নর্মালি ওই শাকসবজি খেয়ে ওখানে মানে বেশিরভাগ নিরামিষই খাই। তো নিরামিষটা আমাদের মানে বডির সাথে পুরো হয়ে গেছে, ফিট হয়ে গেছে। তো হঠাৎ করে কালকে তো মানে আমিষ খেয়েছে না, যার জন্য এই সমস্যাটা হয়েছে। তো আজকে থেকে আবার পুরো সেই মানে আমাদের যেরকমভাবে আমরা খাই, তো সেইভাবে আমি বলেছি যে ওইভাবেই খাও, যতটা তোমার মানে মনে হবে, জোর করে কিছু খেও না। আর ও কিন্তু আমার সঙ্গে নিরামিষ খেয়েছে এই কদিন। আমি বলেছি ওকে যে তুমি খাও মাছ মাংস, আমার নয় খেতে ইচ্ছা হচ্ছে না, তুমি কিনে নিয়ে আসো, আমি রান্না করব। কিন্তু ও কিনে আনিনি, ও আমার সঙ্গে নিরামিষ খেয়েছে। ও বলছে যে নিরামিষ খেয়ে আমরা সুস্থ থাকি, ও সুস্থ থাকে, ওই জন্যই খায়। আর দুধটা খেতাম, দুধ, পনির, ঘি এইসব খেয়ে মানে ঠিকই ছিলাম, কোনো এমনি অসুবিধা হয়নি। তো চলো এখন এবার নিচে যাই, তারপরে কি করি তোমাদেরকে দেখাবো। ছাদের থেকে নিচে চলে এসেছি। এদিকে মা রান্না বান্না বসিয়ে দিয়েছে। দেখো কই মাছ ভাজা হচ্ছে, আর চুনো মাছগুলোও ভাজা হয়ে গেছে। আর এদিকে কলা আলু দিয়ে এই মাছের ঝোল হবে। এখন দেখো আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এদিকে চুনো মাছ ভাজা হয়েছে, আর এই চুনো মাছের ঝাল হয়েছে সর্ষে বাটা দিয়ে। আর এদিকে কই মাছ আলু কলা দিয়ে ঝোল হয়েছে, আর উচ্ছে আলু সেদ্ধ। এইগুলোই আজকে দুপুরে আমাদের রান্না বান্না হয়েছে। এইমাত্র লাঞ্চ করে উপরে এলাম, আর একদম সিম্পল খাওয়া দাওয়া করেছি। উচ্ছে আলু সেদ্ধ আর আলু কলা দিয়ে একদম পাতলা, হালকা পাতলা ঝোল, সেটা দিয়েই খাওয়া দাওয়া করেছি অল্প একটু।
তা এখন মানে ওষুধ খাওয়ার পরে একটু ঠিক আছে। তা দেখা যাক কেমন কি থাকি। এখন একটু রেস্ট নেব, মানে রাত্রিবেলা তো একদম ঘুম হয়নি, ওই জন্য খুবই ঘুম ঘুম পাচ্ছে একদম। খুব শরীরটা দুর্বল হয়ে গেছে। তো চলো পরে আবার দেখা হচ্ছে। দেখো এখন সন্ধে হয়ে গেছে, আর সোনা বাবাকে নিয়ে সন্ধেবেলা থেকে অনেক কাণ্ড কারখানা হচ্ছে। ও তো সেই বিকাল থেকে এসেছে, এসে ঘুমিয়ে পড়েছিল আমাদের সঙ্গে, আর ঘুমিয়ে এসেছিল। দেখো তারপরে আমি একটু ঘুমিয়েছিলাম, আর ওর মামার মানে আমার পাশে ছিল, মামা কাজ করছিল, আর মামা বলেছে চুপচাপ থাকো, চুপচাপ ছিল। তারপর ছোটো বোন নিতে এসেছে, ও যায়নি, অনেক বুঝিয়ে আমি নিয়ে গেলাম দুধ খাবে সেই জন্যে। গিয়ে দুধ খেলো না, একটু একটু করে খাচ্ছে বোতলে করে, আবার রেখে দিচ্ছে, আর আমাকে বসিয়ে রেখেছে যাতে আমি না আসতে পারি। আর এখন এসেছে। আর এই গাড়িগুলো দেখাও। ওঠো, উঠে বসো। হ্যাঁ হ্যাঁ, এইটা দেখাও, দেখি গাড়ি, এই সোজা করে দেখাও। দেখো এটা বড় গাড়ি, আর এটা বাইকটা দেখো, দেখো বাইক বড়। সবাইকে বলো গুড ইভিনিং। গুড ইভিনিং। সবাই কেমন আছো? বলে আমি খুব দুষ্টুমি করছি। আমি খুব দুষ্টুমি করছি। মামা এদিকে কাজ করছে, এই দেখো মামা এদিকে কাজ করছে। দেখো দেখাচ্ছি, দেখো। আচ্ছা ওই ঠিক তো আছে, দেখতে পাচ্ছে। দেখো। ও আমরা যখন চলে যাব তখন মন খারাপ হবে? হ্যাঁ। কি করবা? কি করবে? আমরা চলে গেলে কি করবে বলো বলো। মামা মামা করে ডাকবো। মামা মামা করে ডাকবে? মন খারাপ হবে? ও কান্নাকাটি করবে না তো? না, কান্নাকাটি করব। করবা? হ্যাঁ। আরে বাবা, তাহলে আমরা যাব না। আমরা থাকলে ভালো। ও সারাদিন সারা রাত থাকলে ভালো হয়, ওর মার সঙ্গে ঝগড়া হচ্ছে। একটা কি দিব? ও বাবা, আমার একটা কিস দেবে? ওর মার সঙ্গে ঝগড়া হয়ে যাচ্ছে, ও বাড়ি যাচ্ছে না, তাই মাকে পাত্তা দিচ্ছে না। মা যত্ন করবে না বলেছে, বুঝলে? মা যত্ন করবে না। ও বাবা, ওকে কিস করলে? বাবা, আমাকে একটা কিস করি? তুমি এত পাকা কেন? তুমি এত পাকা পাকা কথা বলে, এত কথা বলে। ও নিজে কিভাবে যে শেখে কি জানি। ওর মামা দুপুরে বলেছে যে মামির সাথে ঘুমাও, বলছে আমি ঘুমিয়ে এসেছি, তুমি আমাকে আবার ঘুমাতে বলছে কেন? এরকম। এখন সোনা বাবার সাথে একটু খেলা করি, ও নিচে খুবই জ্বালাতন করছিল। তারপরে আমি চুপি চুপি উপরে চলে এসেছি। ও জানে যে মামি উপরেই গেছে, ও বলেছে মামির কাছে যাব বলে চলে এসেছে মামার সঙ্গে। তুমি খুব দুষ্টুমি। আমি খুব দুষ্টুমি করি? আমি চুপি চুপি চলে এসেছি উপরে। তোমার সাথে বলিনি। তুমি বলোনি, তুমি চুপি চুপি যাবা না। তুমি ওই ছাদে একটা কোন বিড়াল, হাই একটা কোন বিড়াল, একটা বনো বিড়াল আছে। হ্যাঁ, যাবা না। ও বলছে ছাদে যাবে না, ওখানে বিড়াল আছে। তাই মামা যখন যাবে তুমি তখন যাবা। ও মামা যখন যাবে তুমি তখন যাবে। ঠিক আছে, ঠিক আছে। দেখো বলছে মামা যখন যাবে তুমি তখন যাবে। ঠিক আছে, ঠিক আছে।